হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা শতকরা থেকে এমন কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব যে ধরনের অঙ্ক আগামী পরীক্ষার জন্য খুব বেশি রিলেভেন্ট। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত। আর এই ধরনের কিছু অঙ্ক আমি আজকে নিয়েছি, যেগুলো দেখবো কিভাবে খুব সহজে এবং শর্টকাটে অ্যান্সার বের করা যায়। তো চলো সরাসরি শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম বলা হয়েছে যে 50 জন মেয়ে এবং 70 জন ছেলের একটি ক্লাস একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল। যদি মেয়েদের 40% এবং ছেলেদের 50% অনুষ্ঠানে উপস্থিত থাকে, তবে ক্লাসের আনুমানিক কত শতাংশ শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিল? আনুমানিক বলা হয়েছে, মানে দশমিক আসতে পারে, তো কাছাকাছি মানটা আমাকে নিতে হবে। এখন দেখো, আমরা যদি দেখি তো 50 জন আছে মেয়ে আর 70 জন ছেলে, তার মানে টোটাল আছে 120 জন। এবার এই 50 জন মেয়ের মধ্যে 40% উপস্থিত ছিল। তো বলো তো, 50-এর 40% কত হবে? 50-এর 10% হয় 5, তো 40% হবে 5 4 20, মানে 20 জন। আর এখানে 35 জন 70 জন এর 50% উপস্থিত আছে। তো 70 50% মানে অর্ধেক হবে কত? অর্ধেক হবে 35 জন। তাহলে উপস্থিতের সংখ্যা হচ্ছে 20 জন আর 35 জন 55 জন। এটা উপস্থিত আছে। 120 জনের মধ্যে উপস্থিত আছে 55 জন। এটা শতকরাতে কত? আমরা কিভাবে করি? আমরা এইভাবে করি, 120-তে উপস্থিত 55, তাহলে 100-তে কত? 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, 5 5 25, 5 5 25 আর 2 27। ওকে, 275 ডিভাইডেড বাই 6, দশমিক করলে হচ্ছে 4 6 24, থাকে 3 35, 6 6 5 30। ওকে, 6 6 36-এর কাছাকাছি। তো আনুমানিক 36%, মানে সব থেকে কাছাকাছি হচ্ছে 46%-এর কাছাকাছি। ওকে, তো অ্যান্সার হবে অপশন এ, 46%। আশা করছি বুঝতে পেরেছো তোমরা সকলেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন বিক্রেতা 600 টাকায় 300টি আম কিনলেন। কিছু আম পচা হওয়ায় সেগুলি ফেলে দেওয়া হলো। তিনি বাকি আমগুলো প্রতিটি 3 টাকা দরে বিক্রি করে 210 টাকা লাভ করেন। ফেলে দেওয়া আমের শতকরা হার কত? ফেলে দেওয়া কতগুলো ফেলে দিয়েছিল সেটা বের করব, তার আগে ব্যাপারটা বোঝো। সে তো লাভ করেছে 210 টাকা 600 টাকায় কিনে, তার মানে 600 টাকায় কিনে 210 টাকা লাভ, তার মানে টোটাল 810 টাকায় বিক্রি। এবার দেখো, বিক্রি করার সময় প্রতিটি আম কিন্তু 3 টাকা করে বিক্রি করেছিল। তাহলে 810 টাকার যদি মাল হয়, একটি আমের যদি 3 টাকা দাম হয়, তো 3 দিয়ে ভাগ করে দাও। 3 27 81, মানে 270টি আম। 270টি আম বিক্রি করেছে 3 টাকা করে, তবেই 810 টাকা পেয়েছে। তাহলে আম যেগুলো বিক্রি করেছে সেটা হচ্ছে 210। তাহলে ফেলে দিয়েছে কত? ফেলে দেওয়া আম হচ্ছে 30টি, কারণ টোটাল তো 300টি আম। তো 210টি আম, 270টি আম বিক্রি করেছে আর 30টি ফেলে দিয়েছে। আমাকে বলেছে ফেলে দেওয়া আমের শতকরা হার কত। দেখো, 300টির মধ্যে ফেলে দিয়েছে 30টি, তাহলে 100টির মধ্যে কত? কাটাকাটি করলে কত পাচ্ছ? দুটি শূন্য দুটি শূন্য কাটো, 330-কে 3 দিয়ে কাটলে 10, তো 10%। তো ফেলে দেওয়া আমের যে শতকরা হার সেটা হচ্ছে 10%। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো। চলে যাব নেক্সট কোশ্চেনে। এক্স এবং ওয়াই সংখ্যা দুটি এমন যে এক্স অনুপাত ওয়াই হচ্ছে 4:5। যদি এক্স জেড অপেক্ষা 20% বেশি হয়, তবে ওয়াই জেড অপেক্ষা কত বেশি হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মন দিয়ে বোঝো। দুজন আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। দেখো, এক্স যদি 4 হয় তাহলে ওয়াই হবে 5, এটুকু বলা আছে। এবার খেয়াল করো, বলেছে এক্স জেড অপেক্ষা 20 বেশি। আচ্ছা, ধরো এটা জেড, ঠিক আছে, জেড ধরো 100, তাহলে এক্স কত হবে? 120, তাই না? আমি বোঝাতে পেরেছি এতদূর? এক্স জেড যদি 100 হয়, তো এক্স হবে 120 বেশি। আচ্ছা, এবার এটা বাদ দাও, জেড বাদ দাও, এবার এখান থেকে এসো। 4 থেকে 5, মানে 4 ভাগ করো, 1 ভাগ বেশি। এটাকেও 4 ভাগ করলে 30 হয়, 1 ভাগ মানে 30 হবে, 1 ভাগ বেশি হবে মানে 30 বেশি হবে, মানে এটা হবে 150। মানে 4-এর মান 120, 4-এর মান যদি 120 হয়, তো 5-এর মান 150 হবে। কারণ 4-এর মান 120, তার মানে 1-এর মান 30, 1-এর মান 30 হলে 5-এর মান 150 হয়। তাহলে বলো তো, এই যে ওয়াই, ওয়াই জেড অপেক্ষা কত বেশি? জেড অপেক্ষা 50 বেশি। আর 50 বেশি মানে 50% বেশি। তো অ্যান্সার হবে আমাদের অপশন সি,
অঙ্কটি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো, বাহ। যারা বুঝতে পেরেছো খুবই ভালো, যারা বুঝতে পারোনি কমেন্টে বলো যে কে কে বুঝতে পারোনি। নেক্সট প্রশ্ন বলেছে প্রথম সংখ্যাটির 12.5% হলো দ্বিতীয় সংখ্যাটির 37.5%। যদি প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করা হয় তবে আমরা 1428 উত্তর পাই। সংখ্যা দুটির যোগফল কত? দেখো একটা জিনিস মনে রেখো, যদি দুটি আলাদা আলাদা পার্সেন্ট যদি সমান হয়ে যায়, এখানে প্রথমটির 12.5 আর দ্বিতীয়টির 37.5 সমান, তো দুটি আলাদা আলাদা পার্সেন্টেজ যদি সমান হয়ে যায় তাহলে অনুপাত হয় প্রথমটা চলে যাবে দ্বিতীয়তে আর দ্বিতীয়টা চলে আসে প্রথমে। এটাই অনুপাত হয়। মানে 12.5 দিয়ে এটা কাটলে 3 পাবে, এটা 12.5 দিয়ে কাটলে 1 পাবে। তার মানে প্রথমটা 3 হলে দ্বিতীয়টা হবে 1। এই দুটি বিয়োগ করলে বলেছে কি, এই দুটি বিয়োগ করলে বলেছে 1428। আচ্ছা, এই দুটি বিয়োগ করলে কত? 2 হয়। তাহলে 2 এর মান হচ্ছে 1428। এই দুটির যোগ চেয়েছে, এই দুটির যোগ কত? 4। তো 4 এর মান কত হবে? ডাবল হয়ে যাবে, 2 এর ডাবল 4। তো এদিকে 1428 হয়ে যাবে 2856, 2856 হয়ে যাবে 4 এর মান। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারছো তো? এটা টোটাল যোগ করলে 4 হয়, বিয়োগ করলে 2, যোগ করলে 4। 2 এর মান দেওয়া আছে, 4 এর মান বের করতে বলেছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% কম, যার আয় সি এর আয়ের চেয়ে 40% বেশি, সি এর আয় ডি এর থেকে 20% কম, তাহলে এ এর আয় সি এর আয়ের চেয়ে শতকরা কত বেশি? দেখো আমি জানি না কারা কারা এই অঙ্কটি পড়ে একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে কি, ডি বের করার আমার কোনো দরকারই নেই। দেখো আমি এর সঙ্গে বি কানেক্টেড আছে আর বি এর সঙ্গে সি কানেক্টেড, তো এই তো এ আর সি আমি পেয়ে যাব, আমাকে ডি বের করার কি দরকার? ডি কি আছে না আছে আমার জানার দরকার নেই, ঠিক আছে? কারণ আমি সি থেকে বি আর এ থেকে বি এই তিনটি ইন্টারকানেক্টেড হয়ে আছে। তার মানে সি কে যদি আমি 100 ধরি তাহলে আমি বি কি পাবো? দেখো কি বলেছে, এ এর আয় বি এর চেয়ে 25% কম, যার আয় মানে বি এর আয় সি এর আয়ের চেয়ে 40% বেশি। তো সি এর থেকে 40% বেশি হচ্ছে বি। এবার বি কি হবে, এ কি হবে? 25% কম, 25% মানে 4/1 বলতো এর 4/1 কত হয়? এর 4/1 হচ্ছে 35। তাহলে এটা 35 কম হবে এ, 35 কম মানে 35 হবে এ হবে 105। বোঝা গেল? তাহলে বলো তো সি এর চেয়ে কত বেশি? সি এর চেয়ে এ 5 বেশি, তো সি এর চেয়ে মানে 5% বেশি, কারণ সি তে 100, তাহলে 5 বেশি মানে 100-তে 5 মানে 5% বেশি। অপশন বি হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো কত সুন্দর অঙ্ক এবং কত সিম্পল ভাবে রেগুলার অ্যান্সার বের করা যায়? যদিও পরীক্ষার হলে এগুলোই তোমাদের মাথা খেয়ে নেয়, কিন্তু একটু ভালো মনে ভাববে, দেখবে এই ধরনের অঙ্ক ইজিলি তুমি করতে পারছো। চলো নেক্সট কোশ্চেনে যাবো। শ্যামের নম্বর দিব্যার নম্বর থেকে 25% বেশি, দিব্যার নম্বর শ্যামের থেকে কত কম? দেখো শ্যাম আর দিব্যা আছে, তো দিব্যার থেকে 25 বেশি, তো যার থেকে বলবে তাকে 100 ধরো, তাহলে শ্যাম হবে 125। এখন দিব্যার নম্বর শ্যামের চেয়ে কত কম? 25 কম। তো শ্যাম তো 125, এর চেয়ে বলেছে, তো 125-এ কম 25, 100-তে কত? কাটাকাটি করলে 100 আর 125 কাটলে 5 দিয়ে এটা কাটলে 20, তো 20%। অ্যান্সার হবে অপশন এ। সহজ ছিল এটা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যদি এ মাইনাস বি এর 40% এ প্লাস বি এর 20% সমান হয়। আচ্ছা তোমাদেরকে এখনই বললাম যে যদি সমান বলে, পার্সেন্টেজ যদি সমান বলে, মানে এ মাইনাস বি আর এ প্লাস বি এই দুটি পার্সেন্টেজ, এর 40% আর এর 20% সমান, তাহলে অনুপাতে কি হবে? উল্টে যাবে, মাইনাসটা 40% চলে যাবে প্লাসে আর প্লাসটার 20% চলে আসবে প্রথমে, মানে অনুপাত হবে 1:2। বুঝলে? এবার মনে রেখো যদি বিয়োগফল 1 আর যোগফল 2 বলে, বিয়োগফল 1 আর যোগফল 2 বলে, তাহলে a is to b কত হবে জানো? এই দুটির যোগ একবার, মানে 1 আর 2 যোগ করলে 3 একবার, আর 1 আর 2 বিয়োগ করলে 1 একবার, মানে অনুপাত হবে এটা। ঠিক আছে, অনুপাত এটা। এবার আমাকে বলেছে a এর কত শতাংশ b? আরে বাবা, a এর ডাবল,
বি আচ্ছা, এ এর 3/1 মানে এ 3, তাহলে বি হচ্ছে 1, তাহলে 100-তে কত? 100-তে কত হবে? 100/3%। এটাই উত্তর, অপশন সি, তাই না? এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক, তবুও আমি আরেকবার তোমাদেরকে বোঝাই যাতে করে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারো। একটা জিনিস মনে রেখো, যদি বলা হয় কখনো, ঠিক আছে, এই অঙ্কটা অ্যান্সার বের করতে গেলে একটা জিনিস তোমাকে জানতে হবে। সেটা কি? ধরো দুটি সংখ্যার যোগফল বলা আছে, ধরো a প্লাস বি, এটা বলা আছে এক্স, আর a মাইনাস বি এটা বলা আছে। তো যোগফল আর যোগফল আর বিয়োগফল যদি বলা থাকে, তাহলে a অনুপাত b কত হবে? যোগফল আর বিয়োগফল যদি বলা থাকে, তাহলে এক্স আর ওয়াই যোগ করে দিলে বড়টা, আর এক্স আর ওয়াই বিয়োগ করে দিলে ছোটটা, এই হবে এ আর বি এর অনুপাত। তো এখান থেকে আমরা তাই পাচ্ছিলাম, এটা 20 দিয়ে কাটলে 1, এটা 20 দিয়ে কাটলে 2, এই তো দুজনের অনুপাত। এটা যোগফল আর বিয়োগফলের অনুপাত, তো যোগফল 2 আর বিয়োগফল 1। যদি এটা হয় তাহলে এ আর বি কত হবে? এ অনুপাত বি হবে এই যোগফল আর বিয়োগফলকে যোগ একবার, 2 আর 1 যোগ করলে 3, আর 2 আর 1 বিয়োগ করলে 1, এইটাই হচ্ছে দুজনের অনুপাত। আমাকে চেয়েছে বি এ এর কত শতাংশ, তো এ এর কত? এ এর 1, এ যদি 3 হয় তো বি হবে 1, তো 3-এ 1, 100-তে কত? তার মানে 100/3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন যাবো। চালের দাম 25% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা বেশ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাক। আমরা নেক্সট কোশ্চেনে যাব, এটা খুবই সোজা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলেছে, যদি এক্স এর আয় ওয়াই এর আয়ের চেয়ে 40% কম হয়, তবে ওয়াই এর আয় এক্স এর চেয়ে আনুমানিক কত শতাংশ কম? দেখো ভালো করে খেয়াল করো, এক্স আর ওয়াই আছে, ঠিক আছে, কম বলেছে ওয়াই এর চেয়ে, তো ওয়াই এর চেয়ে বলেছে তো ওয়াই 100, এ 40 কম মানে 60। এখন বলছে ওয়াই আই এক্স এর থেকে কত বেশি? এক্স এর থেকে 40 বেশি, তো কত? এক্স এর থেকে, তো 60-এ 40, 60-এ যদি 40 হয় তাহলে 100-তে কত? কাটাকাটি করবো আমরা, এটা 20 দিয়ে কাটলে 3, এটা 20 দিয়ে কাটলে 2, তার মানে 200/3, তার মানে 66/2-এর 3, তার মানে 66/6 বা 66/7। ওকে, এইটা হচ্ছে অ্যান্সার, অপশন বি, 66/6 বা 7 রাউন্ড ফিগারে নিয়ে নিয়েছে, ওইটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেনে যাবো, তার আগে বলি ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ। তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো একদম সিম্পল থেকে অ্যাডভান্স, তাহলে মাত্র 299 টাকা দিয়ে শিখতে পারবে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, সমস্ত কিছু। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। আর আমার জানা সমস্ত ট্রিক্স যদি শিখতে চাও, মানে আমি যত ট্রিক্স জানি সমস্ত ট্রিক্স যদি তুমি শিখতে চাও, তাহলে মাত্র 399 টাকা দিয়ে ভর্তি হতে পারো ট্রিক্স ব্যাচে। এখানেও ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট ফোন করো, যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও ট্রিক্স শেখার জন্য বা অঙ্ক শেখার জন্য। ওকে, এই ছিল আজকে ক্লাস, আর আশা করছি তোমরা এই যে হোমওয়ার্কটা দিয়েছি এর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।